হ্যাঁ কিছু বলার থাকলে বলো। হ্যাঁ বহুদিন পরে অফিসে বসে চা খেলাম। হ্যাঁ বিরাট এই কাপলেটটা উপরে দিয়ে চলে আসো। সুপ্রভাত, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। এখন ঘড়িতে বাজছে 8:20। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার একটু মাছ আনতে যাবো। আজকে মাছ শেষ হয়ে গেছে, কালকে শুনেছি। সকাল সকাল গিয়ে মাছ চলে আসে। গাড়িটা একটু বের করে দাও তো। এখন গাড়িটা বের করো গৌতম। কতটা তুলেছে? কতটা তুলেছিলি রে? হ্যাঁ 18 কুইন্টাল। বিমানেরটা উঠে এলো। কি সাইজ হলো? 900 হবে। এই যে মাছ নিলাম। আর এই যে পরিস্থিতি। আরে বন্ধু, এবারে ইয়াং হয়ে আছো এখনো, বুড়ো হবে না নাকি? ও নজর দিয়ে দিচ্ছে নাকি? ও কোথায় এনার্জি পাবে এইসব বললে? হ্যাঁ নজর ফজর ওগুলো সব পুরোনো কথা, এখন এনার্জি। মর্নিং ওয়াকে বেরোচ্ছ তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চললো কোথায়? যাও কিছু হলে হবে, নিশ্চয়ই ব্যবস্থা হলে কিছু করবে। কিছু আনতে হবে কিনা দেখ। এই যে টিফিন, দই, খেজুর, রুটি আর শশা। একবার দেখে নে কিছু আনতে হবে কিনা। তাই ভাবছি যে একটা কি জানি টিফিনে নাই, টিফিনে নাই। কম কম লাগছিল, ডিমটা ছিল না। এই যে মানে ডিমটা সিদ্ধ করে পাঠা রাখা। আমি আজকে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, যদিও টাইম ঠিক আছে 9:05, 9:10 টিফিনের টাইম, কিন্তু আমি আজকে তাড়াতাড়ি রেডি। 8টার মধ্যে রেডি হয়ে গেছি। রেডি হয়ে মাছ নিয়ে চলে এলাম। সবজি তো আছে সবই নাকি? লাগবে কিছু? হ্যাঁ বহুদিন পরে অফিসে বসে চা খেলাম। হ্যাঁ আগে তো সব ভোর থেকে উঠে চা টিফিন সবই এসে নিতে। হ্যাঁ যাই হোক, আজকে অফিসে বসে চা খেলাম, ভালোই লাগলো। হ্যাঁ বিরাট এই কাপলেটটা উপরে দিয়ে চলে আসো। উপরে আবার এখানে রুটি ছিল না, উপরে বসে যাও। তোমার কাজ হয়ে গেছে? আজকে কত হলো? আজকে কতদিন মারবে? আর বাজার থেকে জেনে তো কুমড়ো, কালকে তো বললাম বাজারে কুমড়ো নিয়ে আসবে। পাকা কুমড়ো? তাই একটা নিয়ে আসবে না? তাহলে তোমাদের সকালবেলা খাবে নি টিফিন? এখানে কুমড়ো দেখছি না। সকালবেলা কুমড়ো আর আলু দিয়ে বেশ জবরদস্ত একটা সঠিক খাবার হয়। আর আমি সবজি পাবো কোথায়? 1:15 বেজে গেল। যাই এবারে ব্যাংকে যাবে। বেশ পূর্ণিমা হয়েছে? চলো পূর্ণিমা ভাত বলে দিয়েছি, খেয়ে নি। কি কি বানিয়েছ? কোন মাছটা? আজকেরটা বাটা নাই তো? ঝোল, এটা ডাটার তরকারি নাকি? ডাটা পোস্ত, এটা বাঁধাকপিটা, আর উচ্ছে সানা, উচ্ছে আলু সানা। বেশ, তোমার মাছ রেখেছো?
বেশ, এই আজকে অনেকদিন পরে নিজে দোকান খুলেছি। হ্যাঁ, আবার শরীরটা খারাপ ছিল। আবার স্লিপ, আনসারের স্লিপ প্রথম করলাম, আর আনসারই বলছিল যে কাকু আর বসে না, কাকু আর বসে না। আনসারের স্লিপ করলাম আর ফর্দ করতে আমার জীবন বেশি গেছে। বহুদিন পরে স্লিপ বানালাম। যাই হোক, বলো ঠিক আছে। হিরণ, কেমন? ভালোই দিলাম নাকি? হ্যাঁ, ভালোই বেচা কেনা করলাম নাকি? তাহলে এখনো পারি? এখনো পারছি? হ্যাঁ, তাহলে কাল থেকে আমি বসবো, এদিকে সব সরিয়ে দিই, সবাইকে ছাড়িয়ে দিই। তুই ও ছাড়ালে হবে না, তুই আর আমি করবো দোকান। না, তুই যদি থাকিস তাহলে তুই আর আমি পারবো। ও তুই ভরসা নাই নাকি? তাহলে ভালোই দিলাম, কটা করতে ছাড়লাম, স্লিপ করলাম, টাকা গুনলাম নাকি? হ্যাঁ, তাহলে তাহলে আনসার বলছিল যে, আনসারকে বললি যে আজকে কাকা স্লিপ বানিয়ে দিল, বুঝে যাবে না? এই যে মুড়ি দিয়েছে, আলু ভাজা মুড়ি, খেয়ে নি। আর তো ধুয়ে আসি। কি করবি রান্না, কি করবি আজকে? হ্যাঁ, মাছ আছে তো, ডাঁটা দিয়ে ডাল আর সবজি প্লেন রান্না করিস। একটু এই হচ্ছে, মনে হচ্ছে পেটটা গুড় করছে কদিন ধরে। অর্ধেকটা খেলাম তো। হ্যাঁ, ভালো না, ওই উপরে ফাটা ছিল বলে দাগ হয়ে আছে। তাই আমি তো খেয়ে নিলাম অর্ধেকটা। হ্যাঁ, তাহলে ফেলে দাও। হ্যাঁ, কারণ তুমি ভালো বলছো। তাই ওই জন্যই তো ফল বালি। আগে দেখলি না? হ্যাঁ, যাওয়ার আগে দেখলি না যে বেলটা ফেটে আছে, ওটা খাওয়া যাবে না, তো বললি না? আমি তো খেয়ে নিয়ে বসে আছি। বাস হয়ে গেল তাহলে কাকু। খাওয়া দাওয়া তো 1:10-15 মধ্যে হলো, 2:30টার সময় খেলাম। খেয়ে এমন ঘুমিয়েছে, একেবারে 5:30 নিয়ে উঠেছি, চা খেলাম। আর এদিকে ফিরত ডাকছে, কেউ আসে নাই কাকা, এবারে চো। নিয়ে নিতে গিয়ে কয়েকটা খদ্দের ছাড়লাম, তারপর থেকে ওরা সব চলে গেলো। যাই হোক, তাহলে বেলটা খাওয়া ঠিক হয়নি। এই হচ্ছে এই যে ফলবালির বউ, ও দেখেই বুঝতে পেরেছে এটা ভালো। তাই আমার এখানে ফল নিয়ে চিন্তা, যদিও দোকান ভেঙে দিয়েছে এখন ওদের নিয়ে, এখন সব দুশ্চিন্তা। এখন কি করছে এখন? কি ওখানেই বসে চা দিচ্ছে। হ্যাঁ, সবাই বসেছে দেখছি যে যেরকম, কিন্তু ফল নিয়ে তো বসতে পারবে না। চা বিস্কুট নিয়ে বসেছে। তবু তো করে থাকছে, কিন্তু আমাদের বাণিজ্য তো গেল। হ্যাঁ, জানিস না তুই আমাকে ফোন করলি না? কি অবস্থা হলো আমার, 5,000 টাকা মাসে মাসে পাচ্ছিলাম, আমার সব শেষ করে বানিয়ে দোকানটায় ভাড়া দিত, দিয়ে 5,000 টাকা করে পেত। আপাতত বন্ধ হলো, হয়ে যাবে, একটা ব্যবস্থা একটা হবে। পূর্ণিমা, এই তেলটা পাল্টে দে অল আউটের। কালকে মশাই খেয়েছে খুব। আর ওই 4 ঘরে 4টে লাগিয়ে দে। 8:13 আড্ডাখানায় যাই। আজকে দুপুরবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম, যার জন্য এডিট করা হয় না। সন্ধ্যার সময় আবার দোকানে বসতে হয়েছিল, ওই জন্য লেট হলো। একটু ঘুরে আসি। রান্না করলো? আচ্ছা, বেশ, গোছাও। ঠিক আছে। ইয়েটা জোয়ানটা করেছো? এগুলো কি? এগুলো আচ্ছা, বেশ বেশ। গোলমরিচ গুঁড়ো এত টানেছে এটা? কত? 50 গ্রাম এনেছে না? আগের ছিল। এই যে গোলমরিচ গুঁড়ো,
এটা মনে হয় ধনে নাকি না জিরে? জিরে গুঁড়ো সব গোটা গোটা নিয়ে এসে পেশাই করে রাখা, একদম ফ্রেশ। আর কেউ নাই? তবে একবার ঘুরে আসি, হাজিরাটা দিয়ে আসি। হ্যাঁ, আর তুমি এখানে দেখি যাই, গিয়ে দেখি পজিশন দেখি। হ্যাঁ চাপিয়ে দিয়ে একটু ঘুরে আসছি, দেখি না জমলে চলে আসছি। ঠিক আছে, ম্যানেজার আসেনি তো এখন? বেশ, এই যে আমাদের আড্ডাখানের অবস্থা, চেয়ার খাটা ওদের মতন লাগবে। এই সবাই শরীর স্বাস্থ্য সব কুচল তো? হ্যাঁ হ্যাঁ, শরীর সুপার ফিট। এমন কিছুই না, না তোমাদের বয়স হয়নি, কারোরই বয়স হয় না। হাতে লাঠি, তারপর ছাতা। সেদিন দেখে এলাম শনিমালদার শরীর ঠিকই ছিল, কাল পরশুদিন বললো বিকেল থেকে জ্বর এসছে, আজকে একটু কুকাচ্ছে দেখলাম। ফোন করেছিলাম, দেখি কালকে ফিট না হলে একবার যাবো দেখতে। ঠিক আছে, হ্যাঁ কালকে করে নেবো। আর যাবে তো চলো। ছিল ভালো তো? হ্যাঁ তোমার খুব নাম করছে, কি ব্যাপার, খুব ভালো সার্ভিস দিয়েছে মনে হচ্ছে। বলছে দারুণ ছিল, বলছি ওটা কি পচার দাদা? ওর ব্যাগ ধর আমি বয় খেলাম, বলছে আমি অত বুড়ো হইনি। না না, সেটা ভালো করেছো, ওই বয়সে যে যাচ্ছে আমাদের জন্য এটাই বিশাল ব্যাপার। কিন্তু তাহলে অনেকদিন পরে অফিসের আড্ডাটা হলো। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে আবার অফিসে চারটা হলো। ওখানে ফুটপাথ ভেঙে দিয়েছি, সব অন্ধকার, আর চায়ের দোকানে বন্ধ। ঠিক আছে চলো, বাই বাই। পূর্ণিমা হয়নি নাকি রে? হয় নাই? বাবা 9টা বেজে গেছে, বৃষ্টি নামতে পারে, বৃষ্টি নামতে পারে, টিপটাপ টিপটাপ হচ্ছে। বুঝিয়ে দাও। আরে ম্যানেজার বাবু কি খুশি, বউয়ের সুখ্যাতি হচ্ছে। ম্যানেজার গিন্নি ভালো রান্না করেছে নাকি? চিকেন সবাই নাম করেছে। ওই লালটুদের দিয়েছিলি? বাবা, তুই খেয়েছিলি? যাবো নিচে? না ও যায় না, বেশ ভালো লাগে। সবাই সবাই পেয়েছে। আবার সামনে রবিবারে হবে, বলো বেশি করে করবে, তোমার রান্নার খুব সুখ্যাতি হয়েছে, সবাই মিলে খাবো। হ্যাঁ, তবে ঝালটা মনে হয় একটু কম হয়েছে। হ্যাঁ মনে হয়। তাহলে যাক, ভালোই হলো। ঠিক আছে, বেশ, চানটা করি। আগে যাক, তাড়াতাড়ি হয়ে গেছে, 9টা 10 বাজে। পূর্ণিমারও হয়ে গেছে কাজকর্ম আজকে খুব। পূর্ণিমার এবার ঘর পরিষ্কার কাজ চলছে, মোটামুটি রান্নাও হয়ে গেছে। হ্যাঁ, কিছু বলার থাকলে বলো। হ্যাঁ, আজকে অন্য দিনের থেকে আগেই হয়ে গেছে। হ্যাঁ, আর রান্না বান্না তো কমপ্লিট। কি হয়েছে রান্না? সবজি, আর এদিকে আপনার ডাটার ডাল। হ্যাঁ, ডাটার ডাল। আর এদিকে মাছ আর ভাত। আর এটা আপনার জন্য একটা ডাটা পোস্ট আছে। ও আচ্ছা, বেশ, খেয়ে নেবেন। হ্যাঁ খুব সুন্দর আছে। বেশ, তাহলে আজকের মতো মোটামুটি আমাদের সব কাজকর্ম হয়ে গেছে। এবার আমরা একটু পরেই মুখ হাত ধুয়ে খেতে বসবো। হ্যাঁ হ্যাঁ, ওটা খাও। কেমন লাগে দেখো। ঠিক আছে, ভালো হয়েছে তো? ওটা দোকানে। হ্যাঁ, 9টা 25 স্নান করে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে ভাত সব রেডি করে নিয়েছি, এবারে খেতে বসবো। এই যে আজকের মেনুতে আছে কি সবজি, এটা দুপুরে ডাটা পোস্ত, ডাল আর মাছ। ব্যাস,
হ্যাঁ চা আমি খাই, এটা তুমি নিয়ে নেবে, ঠিক আছে? আর ওই ডাটা পোস্তটা দুপুরে আমি খেয়েছি, তুমি খাও, ডাল রইল, ঠিক আছে? আমাদের ভাত ধরা হয়ে গেছে। আর আজকে এরই সঙ্গে সঙ্গে আজকের মতন আজকের ব্লগটা এখানে আমরা শেষ করছি। শুভরাত্রি, সকলেই ভালো থাকবে। গুড নাইট।